হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আগের ব্লগটা দেখে বুঝেই গেছো যে আজকে সোমবার। তো সোমবার আমি একদম স্লিপিং ডে পালন করছি, পুরো রেস্টে একদম সারা দিন। মাঝখানে শুধু এই ডুগুর সাথে আইসক্রিম খাওয়া হলো, এটাই আর কি, এছাড়া কিছু না। আর হ্যাঁ, তার মাঝখানে ব্লগ এডিট করা এইসব তো রয়েছে। তো এখন এই ব্লগটা আবার সোমবার, মানে আজকে সোমবার বিকেল থেকে শুরু করছি। তো এখন গিয়ে ভাবছি একটুখানি স্পেশাল কিছু বানাই, আইদার স্ন্যাক্স বা ডিনারের জন্য। দেখা যাক কি করা যায়। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, শুরুতেই বলে দিই যে যারা আমার ব্লগটা দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তোমাদের কমেন্টের থ্রুতে কিন্তু আমিও অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। আজ রান্নাঘরে ঢোকা হলো না, অভিজিৎ বলল যে রেস্ট যখন নিচ্ছ পুরোটাই রেস্ট নাও। তাই ডিনারে আজকে লাস্ট উইকে যেটা প্ল্যান করেছিলাম সেটা ফাইনালি সাকসেসফুল হলো। এই যে কেরালা পরাঠা আর সাথে চিকেন কাবাব, বাট এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, টিউসডে মর্নিং। বাজে এখন 3:45। তো ক্যাব আর মনে হয় 2-3 মিনিটের মধ্যে চলে আসবে। তো ফোন করলে তারপরে নামবো, তাই ওয়েট করছি। তো আজকে একদম কিন্তু পুরো ফ্রেশ, কারণ কালকে পুরো রেস্ট নিয়েছি। তো চলো দেখা যাক আজকে দিনটা কীরকম কী যায়। অ্যাজ সাচ সেরকম কোনো প্ল্যান নেই, বাট বিনা প্ল্যানিংয়েই তো অনেক কিছু হয়ে যায়। তো দেখা যাক, চলো। গুড ইভিনিং অল। তো পৌঁছে গেলাম বাড়ি, আর নেমে একটুখানি এই গেটে যাচ্ছি, কিছু কুরিয়ার পড়ে আছে নাকি চেক করতে, সে কারণে। তো বাট আজকে কিন্তু অনেক দিন পর আমি অফিস গেলাম। গরমটা আজকে টেম্পারেচার আমি চেক করিনি, বাট মনে হচ্ছে গরমটা কমে গেছে, বেশ ভালোই লাগছে হাওয়াটা। চলো দেখি। কালকে অফিস থেকে আসার পর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, একটু কিছু কাজ এসে গেছিলো সেই কারণে। তো আজকে হলো বুধবার, আজকে বাড়ি থেকেই অফিস করছি। তো অফিস তো হয়ে গেছে, তো এখন চট করে একটু চিকেন কষা করছি। আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন জাস্ট কষিয়ে নিচ্ছি। এই যে দেখো চিকেন রেডি। তো আজকে হলো বুধবার না? হ্যাঁ বুধবার। তো এবার আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছি আমি সকাল থেকে। তা করে ঠরে দুপুরবেলা না, অফিসের পর চিকেন বানালাম, যে রাত্রিবেলা ফ্রি থাকবো, সন্ধ্যেবেলায় হাঁটাহাঁটি গল্পের মাঝখানে রান্নাবান্নায় গন্ডগোল হয়ে যায় সেজন্য। তো সব করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আরামসে আমি এলাম একটু রেস্ট নিতে। ব্যাস, এই আমার সব চামচা যাকে বলে। একজন এসছে দুখানা ল্যাপটপ নিয়ে, সাথে আইপ্যাডটা আমি এডিটিং করব বলে এনে রেখেছি, সেটাও ওনার দরকার। এখন সব কটাকে নিয়ে বসেছে, কি কাজ করছে সকাল থেকে, অফিসের কাজ আর কি সব। এই যে কি করছো নাকি? আজকে পার্সোনাল কিছু আমার অ্যাকাউন্টের, ব্যাংক অ্যাকাউন্টের কাজ চলছে, এদিকে অফিসের কাজ চলছে, আর এদিকে ব্লগের আমার কিছু কাজ চলছে, আপডেটিং। বেসিক্যালি কিছু না, সব কাজ তো ঠিক আছে, তার সাথে দুজনের কাজ হলো আমাকে ডিস্টার্ব করা। একটু ঘুমাতে এসছি যে রেস্ট নিয়ে ব্লগটা এডিট করব, এতক্ষণ এ ছিল না, এখন এও এসছে, এসে এসি চালিয়ে এবার এও এখানেই শোবে। সব মিলে ডিস্টার্ব করে পুরো ফ্যামিলি। পুরো ফ্যামিলি শুধু মা ট্রেন বাদ। হ্যাঁ, মা ট্রেন তো শান্তশিষ্ট মানুষ, সব মা ট্রেন কি তোর মতন? ফাইনালি রেস্ট নিতে পারলাম। ডুগু আর বেশিক্ষণ থাকেনি, ও তারপরে গিটার টিটার প্র্যাকটিস করে খেলতে চলে গেছে। আর এখন উঠে খানিকক্ষণ টিভি দেখছিলাম। তো এবার একটু ছাদেও গেলাম, বাট ছাদে দেখলাম আজকে সেরকম হাওয়া নেই, বাট গরমটা কিন্তু
কদিন ধরে একটু কম, আগের থেকে টেম্পারেচারটাও একটু কম যাচ্ছে। আর এখন কিচেনে চলে এলাম, একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো একটু চিকেন পকোড়া বানাই সন্ধ্যাবেলা চায়ের জন্য। এই যে বোনলেস চিকেনটা এমনি তোমার নুন, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ম্যারিনেট করা রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম দেখো একটা ডিম, এদিকে একটুখানি ময়দা, চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার সস আর কি, রেড চিলি দিয়েই। আর এই পাশে রয়েছে সোয়া সস, আর ভিনিগারটা আমি আগের থেকেই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ব্যাস এটা পুরোটা একটু ভালো করে মাখিয়ে নিই। আর এ পাশে তেলটাও গরম হচ্ছে অলরেডি। এই যে চা আর চিকেন পকোড়া রেডি। অ্যাকচুয়ালি এটাকে চিকেন স্ট্রিপ বলা যায়, তার কারণ হচ্ছে চিকেনটা আমি লম্বা লম্বা করে ম্যারিনেট করেছি, তার কারণ এটা রেখে দিলাম খানিকটা, সেটা মানে কালকে ভেজে ওটা দিয়ে হানি চিলি চিকেন মতন বানাবো, সেই কারণে। এই যে চাটা খেয়ে চিকেন পকোড়া খেয়ে চুপচাপ চলে এলে যে কাজ করতে, বললে না তো কেমন খেলে? দারুণ খেলাম, একটা রি-এনার্জাইজড and then again started for working. চলবে পুরো রাত আজকে। সেই ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকে আর হাঁটতে যাওয়া হবে না, আজকে অভিহিতেরও প্রচুর কাজ, আর আমারও একটু এই এডিটিংটা এখনো হয়নি, তো সেটা করছি বসে। আর ইচ্ছেও করছে না সামহাও আজকে গরমের চোটে। যাই হোক, গরম বলতে গরম যে খুব বেশি আছে তা না, একটু যেন হালকা গুমোট লাগছে। এখানে ডুবুর কোন ঘড়িতে অ্যালার্ম বেজেই যাচ্ছে। যাই হোক, একটা কথা তোমাদের বলার ছিল। দুপুরবেলা ওই যে যখন সব মিলে ইয়ার্কি মারছিলাম, তখন ডুগু বলছিল না মা ট্রেন, তো মা ট্রেন হচ্ছে ডুগু মানে আমার শাশুড়ি মাকে মা ট্রেন বলে। তার কারণ হচ্ছে ও মানে ছোটবেলা থেকে, মানে ও জবের থেকে হয়েছে আর কি, ও সবসময় মাকে তো আমাদের কাছেই দেখে, মানে আমাদের সাথেই থাকে মা। তো এবার একবার কি হয়েছিল, ওর বোধহয় তখন বছর 2 হবে, 2 হবে না, তখন মনে হয় সদ্য কথা বলতে শিখেছে। তখন মা বাড়ি যাচ্ছিল ট্রেনে করে, তো আমরা ট্রেনে তুলতে গেছিলাম যশবন্তপুরে। হ্যাঁ, মানে শুধু মা বলতো তার আগে, মানে যেহেতু আমরা মা বলি, ও মা বলে। হ্যাঁ, আমাকে তো এখনো তাই মাম্মা বলে। হ্যাঁ সেম। দিয়ে এবার ট্রেনটা এখন ছেড়ে যাচ্ছে, তো প্রচন্ড কাঁদছে যে মা চলে যাচ্ছে। তো তখন ট্রেন ছেড়ে দেওয়ার পর মা ট্রেন করে চেঁচাচ্ছে আর কি, মানে যেও না আর কি, বাট মা যেহেতু ট্রেনে যাচ্ছে মা ট্রেন করে চেঁচাচ্ছে। তো তারপর থেকে এখনো এত বড় হয়ে গেছে, এখনো মাকে মা ট্রেন বলে। তো মানে আমাদের বাড়িতে আর কি, শ্বশুর বাড়িতে সবাই আর কি মানে বলে যে ভাগ্যের সেদিনকে মা ফ্লাইটে যাচ্ছিল না, তাহলে বলতিস মা ফ্লাইট। এইসব আর কি পুরোনো কথা মনে পড়ে গেল এডিট করতে করতেই। আসলে ভাবলাম যে ও তো বলছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না। এই তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, একটু পরেই তোমরা ব্লগটা পেয়ে যাবে। তো সবাই খুব 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 ভালো থেকো, আর গরমে সাবধানে থেকো। জানি এখন অ্যাকচুয়ালি বলতে পারো যে ব্যাঙ্গালোরের যে পিক গরমটা, সেটা মোটামুটি এই এপ্রিল অবধি থাকে ইন জেনারেল, আমি জানি না এরপর কি হবে। তো যার জন্য এখন টেম্পারেচার মোটামুটি লাস্ট উইকে ধরো ইভেন 38 এরম যাচ্ছিল, তো এখন সেটা হাইস্ট হয়তো 36 যাচ্ছে, তাও ওই দুপুরবেলার টাইমে খানিকক্ষণ। আদারওয়াইজ আজকে মানে আমি বারবার চেক করছিলাম, সকালবেলা 29, 28 এরকমই থাকছিল। হ্যাঁ, তো বেশ খারাপ লাগছিল না, রোদের তেজটাও কম ছিল।
তো এরপর কী হবে জানি না, বাট কলকাতায় দেখছি এখন গরমটা বেশ অনেক বেড়ে গেছে। তো যাই হোক, সবাই সাবধানে থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।